ভাই খাবার ভালো নাই, এত কষ্ট করে এলাম টাঙ্গাইল থেকে আপনাকে খাবার নাই এখন আমি সকালে এটাই বলে দেবো কষ্ট করে টাঙ্গাইল থেকে। ওয়াও গাইস দেখেন চিংড়ি মাছের কালারটা জাস্ট জোস, অনেক সুন্দর কিন্তু হয়েছে, জানি না খাইতে কেমন হবে। সবজি টবজি রেখে দেন। চিংড়ি মাছটা আমাদের হোটেলে বলছে যে নদীর মাছ খাওয়াবো, আমরা ভিডিওতে দেখছি, তা আইসা দেখলাম যে সব যারা এই গোলমের হোটেলে খাইতে আসবেন তারা অবশ্যই একটা জিনিস ভালোভাবে দেখে আসবেন, কারণ আমরা টাঙ্গাইল থেকে এতটা কষ্ট করে আসছিলাম। এখানে আসার পরে যে চিংড়ি মাছ আমাদের খাওয়াইছে বলছিল যমুনা নদীর চিংড়ি মাছ, কিন্তু নদীর মাছ যমুনা নদীর মাছ পাওয়া যায়। দেখেন যেটা হচ্ছে যমুনা নদী, এই নদীর মাছ। তো আমাদের সাথে প্রতারণা হয়েছে। মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন সিরাজগঞ্জের বেলকুচি মডেল মসজিদের ভিতরের অংশটা কতটা সুন্দর, বিশেষ করে এই গম্বুজটা দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। আসলেও আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মসজিদ। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন। সো আজকে আমরা যাচ্ছি, কই যাচ্ছি? সিরাজগঞ্জ। সো আমরা যাবো সিরাজগঞ্জ, আমাদের সাথেই থাকেন। বিখ্যাত হোটেল যমুনা সেতু ব্রিজের উপর যাবো, আমরা ভিউটা দেখাবো। সো লেটস সি। সো ভিউয়ার্স এখন আমরা সবাই মোটরসাইকেলে যাব সিরাজগঞ্জ বেলকুচিতে যে গোলামের হোটেলটা আছে ওই রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমাদের ভিডিওর সাথে এখন আমরা এলেঙ্গা হাইওয়েতে উঠলাম, যমুনার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন আজকে আমরা কতটা এনজয় করি। আর আমার সাথে কিন্তু আছে ভাগিনা। ভাগিনা কি অবস্থা তোমার? মামা ভালো। ভিউয়ার্স দেখতে দেখতে আমরা কিন্তু যমুনা রেল স্টেশনের পাশে চলে আসছি। দেখেন আমার ডান পাশে রেল স্টেশনের কাজ চলতেছে। যমুনার রাস্তাটা কিন্তু প্রাকৃতিক দৃশ্যে ভরা। ভিউয়ার্স ফাইনালি আমরা দেখেন যমুনা সেতু টুল প্লাজার সামনে চলে এসেছি এখন। সো আমাদের ভিডিওর সাথেই থাকেন। আমরা টুল দিয়ে এখন যমুনা ব্রিজের উপর ইন্টার করেছি। দেখেন যমুনা সেতু ব্রিজের উপর দিয়ে যখন গাড়িগুলো যায় এবং কি ভিউটা দেখেন, বিশেষ করে ভিউটা দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। যমুনা নদীতে কিন্তু অলমোস্ট বর্ষা সিজনের পানি চলে এসেছে, কারণ এখন যেহেতু বর্ষার সিজন, সেই কারণে পানি কিন্তু অলমোস্ট চলে এসেছে। যমুনা সেতু ব্রিজের উপর দিয়ে গেলে অনেকটা ভালো লাগে থাকে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম বেলকুচি মডেল যে মসজিদটা আছে, সরকার যে আমাদের বাংলাদেশ সরকার যে মসজিদটা করে দিয়েছে। দেখেন মসজিদের ভিউটা কিন্তু জাস্ট ওয়াও দেখার মতো। মসজিদটা কিন্তু অনেকটা সুন্দর, যেরকম আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ গোপালপুর মসজিদ। দেখেন মসজিদের ভিতরে যে অজুখানার ব্যবস্থাটা করা হয়েছে, এই অজুখানার ব্যবস্থাটা কিন্তু অসাধারণ একটা অজুখানার ব্যবস্থা করা হয়েছে, কারণ একটা ঝর্ণার মতো করে তারপর অজুখানার ব্যবস্থাটা করা হয়েছে। তো এখন আপনাদেরকে নিয়ে আমি কথা বলতে বলতে মসজিদের ভিতরে ইন্টার করব, মসজিদের ভিতরের ভিউটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স মসজিদের ভিতরে ঢুকেই মনটা একদম জুড়িয়ে গেল, কারণ এরকম ভিউ এবং কি মসজিদের ভিতরে আসলেও আমরা যারা মুসলমান আছি মসজিদের ভিতরে গেলে এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যায়। দেখেন ভিতরের গম্বুজটা কি সুন্দর করে কারুকার্য করে, কি সুন্দর করে দেখেন ফুটিয়ে তুলেছে, দেখার মতো কিন্তু একটা গম্বুজ। এটা কি বলবো, এখানে আমি আমার লাইভে ফার্স্ট টাইম আজকে আসছি, আসার পর অনেকটা ভালো লাগছে। সো ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি ভিডিওর মাঝখানে, আমার আজকের ব্লগটা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো দেবেন। ওয়াও গাইস দেখেন চিংড়িটা কালারটা হয়েছে কি জানি না, খাইতে কেমন লাগবে খাওয়ার পরে বলতে পারবো। সো আরেকটা ব্যাড লাক আমাদের, কারণ আমরা এখানে আসছিলাম শুধু মাছ খাওয়ার জন্য। এই 55 কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করে মাছ খাওয়ার জন্য আসছিলাম। এখানে এসে দেখি শুধু এই চিংড়ি মাছ ছাড়া আর এই মুরগি ছাড়া অন্য কিছু নাই, সবকিছু ফুরিয়ে গিয়েছে। তারপরও আমরা সবাই চিন্তা ভাবনা করলাম চিংড়ি মাছ দেখে দেখি চিংড়ি মাছটা কেমন লাগে, সেই কারণে আমরা চিংড়ি মাছ অর্ডার দিয়েছি। দেখেন চিংড়ি মাছ কিন্তু আমাদের প্লেটে করে আমাদের টেবিলে টেবিলে দিচ্ছে। কিন্তু হোটেলটা এত নামি দামি হোটেল, অনেক জায়গার থেকে নামটা সরিয়ে গিয়েছে, কিন্তু হোটেলের পরিবেশটা অতটা ভালো না। দেখেন একটা ছাউনির ভিতরে হোটেলটা। দাদু এত কষ্ট করে এলে খাবার লেগে খাবার নাই না, সকাল 5টার সময় তো এটা ভুল হয়ে গেছে গা। আমরা টাঙ্গাইল থেকে এত কষ্ট করে এলাম, এসে দেখি খাবারই নেই। মামা এত কষ্ট করে টাঙ্গাইল থেকে আইসলাম নদীর মাছ খাওয়ার জন্য আসছে। খাবার নাই ভাই। হ্যাঁ খাবার নাই ভাই না কি গো? চিংড়ি মাছটা মজা লাগতেছে,
এই কারণে খাবার মনে হয় সম্ভবত শেষ হয়ে গেছে। মুরগি মানুষ কয়জন আমরা? 10 জন না, 10টাই দেন। এই গোলামের রেস্টুরেন্টে দেখেন আমাদেরকে কিভাবে প্রতারণা করে থাকে। দেখেন আমাদেরকে বলছিল যমুনা নদীর চিংড়ি মাছ, এটা কিন্তু যমুনা নদীর চিংড়ি মাছ না। দেখেন বক্সগুলা দেখেই আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু স্পট করা। এই হচ্ছে সেই বিখ্যাত গোলামের রেস্টুরেন্ট। এখানে মানুষকে কতটা প্রতারণা করে থাকে। এক প্লেট চিংড়ির দাম 150 টাকা নিয়ে থাকে, যেটা নাকি মানে পুকুরে চাষ হয়। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ের ভিউটা আপনাদের দেখানোর জন্য। দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। এই জায়গাটা দেখার মতো একটা জায়গা, কি বলবো। যারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে আসবেন এই জায়গায় আসবেন, আসলে আপনাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। কারণ এটা কিন্তু পুরাটাই যমুনা নদীর বুকে। আর এই যে রেস্টুরেন্টে যারা, এই যে গোলামের হোটেল যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে যারা দেশি মাছ ভেবে, এরকম যমুনা নদীর মাছ ভেবে যারা খাইতে আসবেন, তারা কিন্তু প্রতারিত হয়ে থাকবেন। আপনাদেরকে আমি ভিডিওতে অলরেডি দেখাই দিয়েছি কিভাবে দেখেন স্পট করা চিংড়ি মাছ, চাষ করা চিংড়ি মাছ আমাদেরকে নদীর চিংড়ি মাছ বলে খাওয়াই দিচ্ছে। চিংড়ি মাছ খাওয়াইছিলে, চিংড়ি মাছ খাইলে? চাষ করা চিংড়ি ছাদে দাও, ছাদে সিন্ডিকেটে ভরপুর। টাঙ্গাইল থেকে তো কষ্ট করে আসলেন। আমরা টাঙ্গাইল থেকে আসছি গোলামের হোটেলে খাওয়ার জন্য। অনেক আইটেমের মাছ, কিন্তু আইসা দেখি শুধু চিংড়ি মাছ আছে আর আছে মুরগি, তাছাড়া কিচ্ছু নাই। কেউ যদি হোটেলে আসতে চান তাহলে 12টার আগে আসবেন। চিংড়ি মাছ হলো নদীতে খাওয়াইলো না পুকুরে খাওয়াইলো? পুকুরের তা খাওয়াইছে। আর ভিডিওতে দেখায় যে যমুনার, কিন্তু অরিজিনাল চাষের। আমাদের হোটেলে বলছে যে নদীর মাছ খাওয়াবো, আমরা ভিডিওতে দেখছি। তা আইসা দেখলাম যে সব মানে এগুলো কি পালা চিংড়ি বলে, তো এগুলো চাষ করে। সো এখানে নদীর কোনো মাছ নাই, এটা সব ভুয়া। কারণ আমরা এসে দেখলাম শুধু চিংড়ি আছে, আর কোনো মাছ নাই, তাও নদীর মাছ না। এগুলা আমরা দেখলাম ফ্রিজিং করে বরফে ছিল। তো আপনারা যারা আসবেন এত দূর থেকে কষ্ট করে, তারা দেখাইছে। যারা এই গোলামের হোটেলে খাইতে আসবেন তারা অবশ্যই একটা জিনিস ভালোভাবে দেখে আসবেন। কারণ আমরা টাঙ্গাইল থেকে এতটা কষ্ট করে আসছিলাম, এখানে আসার পরে যে চিংড়ি মাছ আমাদের খাওয়াইছে বলছিল যমুনা নদীর চিংড়ি মাছ, কিন্তু এটা যমুনা নদীর চিংড়ি মাছ বক্সের যেহেতু চিংড়ি, এটা কখনোই যমুনা নদীর চিংড়ি না, এটা স্পট করা চিংড়ি। এটা যেটা পুকুরে যেটা চাষ হয় এই চিংড়ি। সো এটা আমরা একটা ভিডিও দেখে আসছিলাম অনেকটা আগ্রহ নিয়ে। এখানে নদীর মাছ, যমুনা নদীর মাছ পাওয়া যায়। দেখেন যেটা হচ্ছে যমুনা নদী, এই নদীর মাছ। সো আমাদের সাথে প্রতারণা হয়েছে। সো আপনারা যারা এখানে মাছ খাইতে আসবেন অবশ্যই এটা ভালোভাবে ভেবে আসবেন। এগুলা নদীর মাছ না ভাইয়া, এগুলা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।